আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে ঈদ উপলক্ষে অসম্ভব মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব, আর সেটি হলো সেমাইয়ের পুডিং। এই পুডিংটা খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এবারের ঈদে আপনারা রেসিপিটি ট্রাই করবেন। সেমাইয়ের পুডিং বানানোর জন্য আমি প্রথমে সেমাইটাকে ভেজে নিব। এর জন্য আমি এখানে প্রায় 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ লম্বা সেমাইগুলোকে নিয়েছি এবং সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন একটি প্যানে আমি সেমাইগুলোকে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো ঘি। ঘিতে আমি সেমাইগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে তেলেও সেমাইগুলোকে ভেজে নিতে পারেন। সেমাইটাকে আমি মিডিয়াম লো হিটে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সেমাইয়ের রংটা চেঞ্জ হয়ে আসে। সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই সেমাইগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলার আঁচটাকে একদমই কমিয়ে রাখতে হবে। সেমাইগুলো ভাজা হয়ে গেলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কারণ তখন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এরপর আমি পুডিংয়ের জন্য দুধটাকে জাল করে নিব। একটি প্যানে আমি 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হলে এতে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এটা ব্যবহার করেছি। আবার আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে 3 কাপ দুধকে ঘন করে 2 কাপও করে নিতে পারেন, কারণ দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে কিন্তু তত মজা লাগবে। আর বেশি গরম দুধে গুঁড়ো দুধ দিলে দুধটা দলা বেঁধে যেতে পারে, তাই আমি উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধটা দিয়েছি এবং ভালো মতো মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা তরল দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে আমি 5টা এলাচ একটু ছেঁচে নিয়েছি। এখন এটা আমি দুধে দিয়ে দিব। এলাচের কারণে পুডিংয়ে আর ডিমের গন্ধটা লাগবে না। আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন আমি দুধটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিব। দুধটা কিছু সময় পর পর নেড়ে দিবেন, কারণ দুধটা ঘন হলে কিন্তু সেটা সহজেই প্যানের তলায় লেগে যায়। পুডিংয়ের জন্য দুধটা জাল করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এর মাঝে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। আমি যে পাত্রে পুডিং বানাবো সেই বাটিতে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো পানি। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার সময় পানিটা দিলে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে। ক্যারামেলটা তৈরি করার সময় বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। এতে করে সব সাইডের চিনিগুলো ভালো মতো গলে যাবে এবং ক্যারামেলটা কোনো এক সাইডে পুড়ে যাবে না। আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ বাটিটা এখনো গরম আছে, ফলে এই ক্যারামেলটা আরও একটু ডিপ কালার আসবে। আর বেশি সময় চুলায় রাখলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে তিতা লাগবে। এখন ক্যারামেলটা ভালো মতো সেট হওয়ার জন্য আমি এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি পুডিংয়ের জন্য তরল মিশ্রণটাকে রেডি করে নিব। আমি এখানে 3 কাপ দুধের জন্য 6টা ডিম নিয়েছি। আপনারা যদি 2 কাপ দুধ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে 4টি ডিম ব্যবহার করলেও চলবে এবং সেমাইয়ের পরিমাণটা 3/4 কাপ রাখলেও কোনো সমস্যা নেই। একটি বাটিতে আমি 6টা ডিম ভেঙে নিব। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিব। ডিমগুলোকে বেশি ফেটাতে যাবেন না, নইলে ডিমে ফেনা উঠবে, ফলে পুডিংয়ের মাঝেও ছিদ্র ছিদ্র দেখা যাবে।
ডিমগুলোকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি দুধের মিশ্রণটাকে ছেঁকে দিয়ে দিব, কারণ আমি আস্ত এলাচি ব্যবহার করেছিলাম এবং এলাচের দানাগুলো দুধের মধ্যে আছে। এখন ডিম ও দুধটাকে ভালো মতো ফেটিয়ে নিব, যাতে সব কিছু একত্রে ভালো মতো মিশে যায়। হয়ে গেছে। এখন এতে আমি ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। আমি এখানে যে পরিমাণ দুধ ব্যবহার করেছি, এতে আপনারা চাইলে 1 কাপ সেমাইও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি ছোট্ট কাজ করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সেমাইটা দেওয়ার আগে আপনারা ডিম আর দুধের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এতে করে ডিমের সাদা অংশে যে দলাগুলো থাকে সেটা আর পুডিংয়ে চলে যাবে না, ফলে পুডিংটা অনেক স্মুথ হয়ে যাবে। আর যেহেতু আমি শুরুতেই কাজটি করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন ওপর থেকে ছাঁকনির সাহায্যে ডিমের এই অংশগুলোকে তুলে নিব। ক্যারামেলটাও এদিকে রেডি হয়ে গেছে। এখন এতে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। আমি আগে থেকেই একটি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম এবং এই হাঁড়ির মাঝ বরাবর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এমন হবে যাতে পুডিংয়ের বাটিটা 3 ভাগের 2 ভাগ পানিতে ডুবে থাকে। এখন এর মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই পুডিংটাকে আপনারা 30 থেকে 35 মিনিটের জন্য জাল করে নেবেন। প্রায় 35 মিনিট পর আমি পুডিংটাকে চেক করব। পুডিংয়ের মাঝ বরাবর আমি একটা টুথপিক ঢুকিয়ে চেক করব, সেটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। আর আপনাদের টুথপিকটা যদি ক্লিন না বের হয় তবে আরও 5 থেকে 7 মিনিট জাল করে নেবেন। এখন পুডিংটাকে আপনারা প্রায় 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। এরপর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন সেট হওয়ার জন্য। গরম অবস্থায় পুডিংটা মোল্ড আউট করলে সেটা ভেঙে যেতে পারে। প্রায় 3 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আমার পুডিংটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে আমি পুডিংয়ের সাইডগুলো লুজ করে নিব। এরপর ঠিক এইভাবে প্লেটে তুলে নিব। আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু তিল ছড়িয়ে দিয়েছি। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা স্মুথ হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার সব রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।